আগের রাতে আপনি দেখেছেন একটা বহুদিন ধরে চলা নাটকের সমাপ্তি। কিলিয়ান এমবাপে অবশেষে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে এবং সেই নিয়েই এখন সবাই ব্যস্ত। মার্কা বলছে যেমনটা স্বপ্নে হয় সেটাই বাস্তবতায় পরিণত হয়েছে। আজের হেডলাইন অবশেষে এমবাপে, আর ফ্রেঞ্চ দৈনিক লেকিপ বলছে আলা এমবাপে, আলা মাদ্রিদ থেকে তারা সেটা নিয়ে নিয়েছে। এবং কত বছর ধরে এই ট্রান্সফার সাগাটা চলছিল, যেটা আসলে এখন ডান অ্যান্ড ডাস্টেড, এবং কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন আসলে সত্যি হয়েছে রিয়াল মাদ্রিদ নিয়ে। তিনি যেটা বলছেন যে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে যোগ দেয়া, স্বপ্ন সত্যি হয়েছে। দারুণ খুশি, স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে কাউকে বোঝানো সম্ভব না আমি কতটা উত্তেজিত। মাদ্রিদিস্তাস, তোমাদের সাথে দেখা হওয়ার অপেক্ষায় আছি, তোমাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এবং লাস্টে আরও একটা লাইন ছিল আলা মাদ্রিদ। 2 বছর আগে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়া অলমোস্ট অনেকটাই হয়ে গিয়েছিল। সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে আটকে দিয়েছিল। এরপর যদি আমরা লাস্ট সিজন থেকে দেখি, এমবাপ্পে তাকে দেয়া হবে কি হবে না, ফ্রি এজেন্ট হয়ে তিনি ছাড়ার প্ল্যানে ছিলেন, শেষ পর্যন্ত আসলে সেটাই হয়েছে। এবং স্বপ্ন সত্যি হলে আসলে আপনি কতখানি অভিভূত হন সেটা কিলিয়ান এমবাপের পোস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় যখন কনফার্ম হয়ে গেল যে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, এরপরে তিনি এমন কিছু ছবি পোস্ট করেছেন যেগুলো আপনাকে আবেগতাড়িত করতে বাধ্য। যে ছোটবেলায় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে, জ্যাকেট গায়ে তিনি রিয়াল মাদ্রিদের সমর্থক হয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেই ছবিটা, যে বয়সে তিনি স্বপ্ন দেখেছিলেন এই ক্লাবে যোগ দেওয়ার, সেই স্বপ্নটা যখন সত্যি হলো তখন তার বয়স 25, তিনি বিশ্বকাপ উইনার। তার পেছনের এই যে পোস্টার, ছোটবেলার যে পোস্টারগুলো, একটা মজার ব্যাপার হচ্ছে যে ছোটবেলায় আপনি যখন শিশু, আপনি যে পোস্টার গায়ে সাঁটাবেন, যে পোস্টার আপনি ঘরে লাগাবেন, এর প্রতি আপনার যে আবেগ, এটা কোনো টাকার অঙ্কে কেনা যায় না। দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তার সেই ফ্যাসিনেশনটা আমরা দেখেছি, রিয়াল মাদ্রিদের প্রতি তার সেই ফ্যাসিনেশনটা দেখেছি, এবং সেই জিনিসগুলো যখন আসলে কয়েক বছর, মানে আপনি মোনাকো থেকে যখন পিএসজিতে আসলো, এরপর ধরেন 18 ওয়ার্ল্ড কাপ শেষ হলো, ফ্রান্স জিতলো, এরপর লাস্ট 3 বছর ধরেই তো এই গুঞ্জনটা প্রত্যেক সিজনেই আসলে থাকে, নতুন নতুন কোনো আপডেট। ইনফ্যাক্ট আপনি সেটা খেয়াল করেন যে এমবাপ্পে শুরুতে খেলছিল না, নাসের আল খেলাইফি তিনি খেলাচ্ছিলেন না এমবাপ্পেকে, ভেবেছিলেন যে বসে রেখে রেখে তাকে হচ্ছে গিয়ে পরে রাজি করাবেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাকে নামাতেও বাধ্য হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে আটকেও রাখা গেল না। এবারও নাকি ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি হচ্ছে গিয়ে জানতে চেয়েছিলেন, তবে এবার এমবাপ্পে নিজের জায়গায় স্টিক ছিলেন, যেটা রেজাল্ট রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ দলে নিল কোনো রকম কোনো টাকা খরচ না করে, যদিও প্রায় 130 মিলিয়ন ইউরোর মতো সাইনিং বোনাস 5 বছর সময়ের ভেতরে পেয়ে যাবেন কিলিয়ান এমবাপ্পে। তার বেতন কত? 35 মিলিয়ন ইউরোর আশপাশে। অর্থাৎ যা দাঁড়াচ্ছে ঘটনাটা, যে যখন আমরা জানতে পারলাম যে এই সিজনে কিলিয়ান এমবাপ্পের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এই মে মাস পর্যন্তই তার কন্ট্রাক্ট ছিল, জুনের 1 তারিখের আগ পর্যন্ত। 6 মাস আগে আপনি নির্ধারণ করতে পারেন আপনি কোন ক্লাবে যাবেন। ওই কন্ট্রাক্টে, পিএসজির সঙ্গে যে কন্ট্রাক্ট ছিল, সেখানে একটা 12 মাসের কন্ট্রাক্ট এক্সটেনশনের সুযোগ ছিল, যেটা শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পে নিজে চাইলে অ্যাক্টিভেট করতে পারতেন। 2022 সালে এইভাবে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল। পিএসজি আসলে সেখানেই ধরাটা খেয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পে জানুয়ারি মাসে বলেছেন তিনি আসলে কন্ট্রাক্ট সাইন করবেন না, এবং আমি একটা আর্টিকেল পড়ছিলাম দ্য অ্যাথলেটিকে, তারা বলছে ইনসাইড স্টোরিজ যে রিয়াল মাদ্রিদ জানুয়ারি মাসে তারা আরেকটা প্রস্তাব পাঠিয়েছিল কিলিয়ান এমবাপ্পের কাছে। তাদের অনেকের মনে সংশয় ছিল যদি আবার এমবাপ্পে ইউটার্ন নেন, যদিও এমবাপ্পে শেষ পর্যন্ত ইউটার্ন নেন নাই, এবং বহু ঘাটে পানি খেয়ে অনেক রকম জল ঘোলা করে হলেও এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদ, যেটা অবধারিত ছিল, আমরা সবাই জানতাম, এটা বোধহয় ফুটবলে ওয়ার্স্ট কেপ সিক্রেটগুলোর ভিতরে একটা ছিল, তাই না? দেখেন, জানুয়ারিতে যখন হচ্ছে গিয়ে রিনিউ করবে না সেটা আসলে করলো, এরপর ফেব্রুয়ারিতে কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে তার ভার্বালি এগ্রিমেন্টটা হয়ে গিয়েছিল ফেব্রুয়ারিতে। এরপর যখন লাস্ট মে মাসের সময় তিনি আসলে জানিয়ে দিলেন এই সিজনের পর তিনি আর থাকছেন না। ইনফ্যাক্ট পিএসজির সাথে আসলে লাস্ট যে ম্যাচটা ছিল সেটার সময় আমরা দেখেছি যে একটা ক্যাপশন ছিল যে শেষ, এরপর অপেক্ষাটা ছিল কখন তিনি জানাবেন, সেটা কি ইউরোর আগে নাকি ইউরোর পর। ইনফ্যাক্ট আমরা তো একদিন হচ্ছে কি আপনার বলেও দিয়েছিলাম যে কিলিয়ান এমবাপ্পে যাচ্ছে রিয়াল মাদ্রিদে। এবং ব্যাপারটা দেখেন যে কবে রিয়াল মাদ্রিদ এটা অ্যানাউন্স করলো, তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, পরদিন তারা মাদ্রিদে সেলিব্রেশন করলো, এবং তার পরদিন তারা বলে দিল যে কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের। হোয়াট আ টাইম টু বি আ রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তাই না? মানে এটা তো অবিশ্বাস্য, এরকম কটা স্বপ্নের মতো দিন কিভাবে যায়। লা লিগা জিতলো প্রথমে, চ্যাম্পিয়ন্স লিগ, এরপরে কিলিয়ান এমবাপ্পে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.